আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি মুম্বাই, আর আজ থেকে আপনারা দেখতে পাবেন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। তো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. সো গাইজ, এখন আছি আমি খাগড়াঘাট রোড স্টেশনে, আর টিকিট তো কেটে নিয়েছি। আর এখান থেকে আমাকে যেতে হবে প্রথমে হাওড়া স্টেশন। এখান থেকে মুম্বাই যাওয়ার জন্য আমাকে দুইবার ট্রেন চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আমাকে প্রথমে যেতে হবে হাওড়া স্টেশন, আর সেখান থেকে আমাকে যেতে হবে সিএসএমটি স্টেশনে। এখান থেকে হাওড়া আমি ইন্টারসিটি এক্সপ্রেসে যাব, সেই জন্য সকাল সকাল চলে এসেছি, কারণ এখান থেকে ইন্টারসিটি এক্সপ্রেস প্রায় 8:40-এই ছাড়ে। গাইজ, ট্রেনে উঠে তো আমি ভালোই সিট পেয়ে গেছি, আর উঠে তো একদমই ভিড় ছিল না। খাগড়াঘাট রোড স্টেশন থেকে হাওড়া পর্যন্ত আমাদেরকে প্রথমে জেনারেলেই যেতে হবে। তারপরে হাওড়া থেকে ছত্রপতি শিবাজী মহারাজা টার্মিনাস পর্যন্ত আমাদের রিজার্ভেশন করা আছে, সেই জন্য আমাদের কোনো চাপও লাগছে না। যেহেতু আমরা মুম্বাই প্রায় 15 থেকে 20 দিনের মতো যাচ্ছি, সেই জন্য হাতে একটু লাগেজও বেশি হয়ে গেছে। আমরা এখন হাওড়া স্টেশনে নেমে পড়েছি, আর হাওড়া থেকে ছত্রপতি শিবাজী মহারাজা টার্মিনাস পর্যন্ত আমাদের ট্রেন আছে প্রায় 1:55-তে। তো আমরা যেহেতু দুজনেই রোজা রেখেছি, সেজন্য দোকান থেকে কিছু খাবার কেনাকাটা করে নিলাম, কারণ ট্রেনের মধ্যেই আমাদেরকে ইফতার করতে হবে। মুম্বাই যাওয়ার ট্রেন আমাদের 17 নম্বর স্টেশন থেকে ছাড়বে। তো একটা স্টেশন থেকে বেরিয়ে আরেকটা স্টেশনের দিকে যাচ্ছিলাম। আমরা এখন 17 নম্বর স্টেশনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বোর্ড দেখছিলাম, আর কনফার্ম হচ্ছিলাম যে সত্যিই কি 17 নম্বর স্টেশনে ট্রেনটা দিবে কিনা। কারণ আমাদের রাস্তা যেহেতু অনেক দূরে, তাই ভুল হয়ে গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, সেই জন্য আমরা কনফার্ম হয়ে চলে আসলাম ট্রেনের সামনে। আমাদের ট্রেন নাম্বার ছিল 12870। তো যাই হোক, ট্রেনে তো চেপে পড়লাম, আর আমার লাইফে ফার্স্ট টাইম এত দূরের জার্নি করছি। প্রায় 2 দিন সময় লেগে যাবে, আর আমরা এখন ট্রেনে চলে এসেছি, আর আমাদের রিজার্ভেশন করা আছে। তো উপরের সিটটা আমার, আর এই মিডিলের সিটটা হচ্ছে যে সাইদুলের। এখন তো রাত হয়ে গেছে, সেজন্য আমরা ট্রেনে খাবার অর্ডার দিয়ে দিলাম, কারণ আমরা বাড়ি থেকে সেরকম কোনো খাবারও নিয়ে আসিনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মাছ ভাত নিয়ে নিয়েছি। আমাদেরকে 2 পিস মাছ দিয়েছিল, সবজি ডাল দিয়েছিল, আর 170 টাকা নিয়েছিল। এখানে খাবারের দাম অনুযায়ী খাবার খেতে তো একদমই বেকার লাগছিল, সেই জন্য ভাবছিলাম যে আর আমরা এখান থেকে কোনো খাবার নিব না। আমার পাশের সিটের একজন বিরিয়ানি নিল, সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে বিরিয়ানির টেস্টটা কেমন ছিল। তো বললো যে বিরিয়ানিটা মোটামুটি ভালো আছে, খাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তো একটা রাত কাটানোর পরে এখন সকাল হয়ে গেল, আর আমরা এখন যাচ্ছি মাঠের মিডিল দিয়ে, আর এত শুষ্ক আবহাওয়া, প্রচুর গরম লাগছিল। গাইস, গরমের টাইমে রিজার্ভেশন হলেও এত দূরের জার্নি এসি ছাড়া জার্নি করা কিন্তু অনেক কঠিন। আমাদের ট্রেনটা থানে পর্যন্ত এসে নাকি আর আসবে না, সেজন্য আমাদেরকে লোকাল ট্রেনে আসতে হলো ছত্রপতি শিবাজী মহারাজা টার্মিনাসে। এই মুম্বাই স্টেশন থেকে আমাদের ফ্ল্যাট প্রায় 3 কিলোমিটার দূর, আর আমাদের হাতে যেহেতু অনেক লাগেজ আছে, সেজন্য আমরা বাসে না গিয়ে ট্যাক্সিতেই যাব। তো আমাদের ট্যাক্সি তো চলে এলো, আর আমাদের কাছে 150 টাকা ভাড়া নিল, আর বাসে গেলে মাত্র 15 টাকা ভাড়া নেয়। আজকে যেহেতু আমি লাইফে প্রথম মুম্বাই এসেছি, সেহেতু আমার মধ্যে তো খুবই এক্সাইটেডমেন্ট কাজ করছিল। আমি ট্যাক্সিতে যাচ্ছিলাম, আর আশেপাশে দেখছিলাম সত্যি কলকাতা থেকে কিন্তু অনেক আগিয়ে এই মুম্বাই শহর। আপনারা মুর্শিদাবাদের অনেক ব্লগ দেখে দেখে বোরিং হয়ে গেছেন, তো ইনশাল্লাহ এরপর থেকে আপনারা সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে পাবেন। তো যাই হোক, এখন আমি আমার ফ্ল্যাটে যাই, আর আপনারা ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য রেডি থাকুন। তো দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।